বিসমিল্লাহির রহমানির রহিম। আইএলও স্কিলস 21 প্রজেক্টের অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে অকুপেশনের আওতা আলোচনা করব তা হলো ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেনেন্স এর সিভিল কনস্ট্রাকশন সেক্টর। এটি সার্টিফাইড করা হয় ন্যাশনাল স্কিলস সার্টিফিকেট 1 এন্ড টিভিটিএফ লেভেল 1 হিসেবে। সার্টিফাইড করেন বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড বিটিইবি। যে ইউনিট অফ কম্পিটেন্সিটি নিয়ে আমরা আলোচনা করব তা হলো ইনস্টল সিম্পল ইলেকট্রিক সার্কিটস। এই ইউনিট অফ কম্পিটেন্সি এর আওতায় অনেকগুলো এলিমেন্টস রয়েছে। প্রথম এবং দ্বিতীয় সেশনে আমরা প্রথম তিনটি এলিমেন্টস নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা চতুর্থ যে এলিমেন্টসটি রয়েছে অর্থাৎ পারফর্ম সার্কিট অপারেশন অফ টু ল্যাম্প কন্ট্রোল ফ্রম 2 পয়েন্টস। তা দুইটি বা সুইচের দ্বারা দুইটি লোড কন্ট্রোল প্যারালাল কানেকশনের মাধ্যমে সেই টাস্কটি আজকে আমরা করব। এই এলিমেন্টসকে সহযোগিতা করবে আরো একটি এলিমেন্টস, তা হলো কালেক্ট টুলস এন্ড ইকুইপমেন্ট। প্রথম যে এলিমেন্টসটি রয়েছে সেই এলিমেন্টসটি আমার প্রতিটা এলিমেন্টসকেই সহযোগিতা করবে। তাহলে আমরা দেখে নিই যে আমাদের আজকের টাস্ক কি। প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল সংগ্রহ করে দুইটি সুইচ দ্বারা প্যারালালে দুইটি বাতি নিয়ন্ত্রণ করো। লার্নিং আউটকামস। This unit covers the knowledge, skills and attitude required to install simple electric circuits. It includes collecting tools and equipment, performing circuit operation of two lamp control from 2 points. এই কাজটি করার জন্য আমাদের যে সেফটি প্রয়োজন আছে তার জন্য আমরা যে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট গুলো ব্যবহার করব সেগুলো হলো অ্যাপ্রন, সেফটি শুজ, সেফটি হ্যান্ড গ্লোভস, সেফটি গগলস, সেফটি হেলমেট। Requirements of tools and equipments: cutting pliers, combination pliers, long nose pliers, wire stripper, hacksaw junior, chisel, flat file, ball peen hammer, measuring tape, punches, flat screwdriver, star screwdriver, connecting screwdriver, tri-square, neon tester, speed level, multimeter or avometer ইত্যাদি। Requirements of fittings and fixtures. কাজের প্রয়োজনে আমাদের যে ধরনের ফিটিংস এবং ফিক্সার গুলো লাগবে সেগুলো হলো ওয়্যারিং বোর্ড, স্ক্রু, ওয়ান ওয়ে or SPST সুইচ, ফিউজ, ব্যাটেন হোল্ডার, জাংশন বক্স, সুইচ বোর্ড। সার্কিট ম্যাটেরিয়ালস: PVC চ্যানেল, ব্ল্যাক ওয়্যার, রেড ওয়্যার, ফিউজ ওয়্যার, PVC টেপ, ল্যাম্প বা বাল্ব। সার্কিট ডায়াগ্রাম: নিম্নে দুইটি সুইচ দ্বারা দুইটি বাতি কন্ট্রোল করার জন্য যে লেআউট চিত্র এবং ওয়্যারিং চিত্র করে নিতে হবে তা দেখানো হলো। বাম পাশের যে চিত্রটি রয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি এটি একটি লেআউট ডায়াগ্রাম। এই লেআউট ডায়াগ্রামে আমার মেইন সাপ্লাই থেকে চ্যানেল কিভাবে বসে, মাঝখানে একটি জাংশন বক্স হবে এখানে, এবং দুইটি লোড দুই দিকে কিভাবে যাবে চ্যানেল হয়ে তা দেখানো হয়েছে। এবং সুইচ যে বোর্ডটি আছে এই সুইচ বোর্ডের মধ্যে সুইচ দুইটি বসবে। তাহলে ফেজ ফিউজ হয়ে এবং ফিউজের অপর প্রান্ত থেকে ফেজ জাংশন বক্স হয়ে সুইচে চলে আসবে এবং সুইচের এক প্রান্ত কানেক্টেড হবে এবং সুইচের আরেক প্রান্ত থেকে সরাসরি লোডে চলে যাবে। এখানে দুটি লোড ব্যবহার করা হয়েছে বা বাতি 1 এবং বাতি 2। ডান পাশের চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটি ওয়্যারিং ডায়াগ্রাম। যে ওয়্যারিং ডায়াগ্রামের মধ্যে দেখানো হয়েছে ফেজ তার, নিউট্রাল তার। মাঝখানে এই যে পয়েন্টটি আছে এখানে হচ্ছে আমাদের জাংশন বক্স হয়ে কানেক্টেড হবে এবং এই যে সুইচ বোর্ডটি রয়েছে এখানে SPST সুইচ বসবে এবং দুইটি বাতি দুই দিকে দেখানো হয়েছে। এটি প্যারালাল কানেকশনের মাধ্যমে দেখানো হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী আমরা যখন সার্কিটটি সম্পন্ন করি তখন
এখানে এই যে মেইন যে সাপ্লাই থেকে চ্যানেল হয়ে চ্যানেল থেকে এই যে জাংশন বক্স, তারপরে প্যারালাল কানেকশনের মাধ্যমে এই যে দুইটি বাতি দুই দিকে, এবং সুইচ বোর্ডে দুইটি সুইচ অন করা আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে দুটো লাইট আমাদের জ্বলছে। এই কাজটি সম্পন্ন করতে আমাদের যে ধারাবাহিকতা দরকার বা কাজের ধারা, সেগুলো হলো প্রয়োজন অনুযায়ী যন্ত্রপাতি ও মালামাল সংগ্রহ করতে হবে, পরিমাপ অনুযায়ী ওয়্যারিং বোর্ডে ডায়াগ্রাম করে নিতে হবে, ফিউজ, সুইচ বোর্ড, হোল্ডার এবং জয়েন্ট বক্সের মাপ অনুযায়ী চ্যানেল কেটে নিতে হবে। এরপর চ্যানেলগুলোকে বোর্ডের মধ্যে স্ক্রু দিয়ে লাগিয়ে তারপর তারগুলো টেনে নিতে হবে। প্রতিটি সংযোগ কন্টিনিউটি টেস্টের মাধ্যমে চেক করে নিতে হবে যে আমার কানেকশন ঠিক আছে কিনা। সবশেষে আউটপুট দেখতে হবে। তো প্রিয় প্রশিক্ষণার্থীরা, আজ এই পর্যন্তই। পরবর্তী সেশনে আমরা অন্য কোনো এলিমেন্টস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।